আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাধারণ ইন্ডাকশন সিলিং ফ্যান কিভাবে কাজ করে সেটি দেখাবো। সাধারণ ইন্ডাকশন সিলিং ফ্যানের প্রধান অংশ এই কোর বা স্টেটর। এই কোরে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল জড়ানো থাকে। প্রথমে এসি ভোল্টেজ এই কয়েলে সাপ্লাই দেওয়া হয়, কিন্তু সিঙ্গেল ফেজ মোটর নিজে নিজে স্টার্ট বা চালু হতে পারে না, অর্থাৎ চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে না। এজন্য একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়। এই ক্যাপাসিটার স্টার্টিং কয়েলের সাথে সিরিজে কানেকশন থাকে। ক্যাপাসিটারটি স্টার্টিং কয়েলের সাথে কানেকশন থাকার কারণে স্টার্টিং ওয়াইন্ডিংয়ে কারেন্টের মান এগিয়ে দেয়, আর রানিং ওয়াইন্ডিং কারেন্টের সাথে 90 ডিগ্রি ফেজ পার্থক্য তৈরি করে। রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের সম্মিলিত প্রভাবে এই স্টেটরের ভিতরে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আর স্টেটর কয়েলটি এই রোটরের উপরে বসানো থাকে। রোটরটি স্থির অবস্থায় থাকে, আর রোটরের ভিতরে তামার বার দেওয়া থাকে। তামার বারটি এই পাইডিও শর্ট করা থাকে, এই পাইডিও শর্ট করা থাকে। স্টেটরের চৌম্বক ক্ষেত্র এই রোটরকে কর্তন করে। ফ্যারাডের সূত্র অনুযায়ী রোটরের ভিতরে কারেন্ট উৎপন্ন হয়, অর্থাৎ ইনডিউস কারেন্ট উৎপন্ন হয়। এই জন্য এই মোটরকে ইন্ডাকশন মোটর বলা হয়। এই রোটরে কারেন্টের ফলে এই রোটরের নিজস্ব একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। স্টেটরের চৌম্বক ক্ষেত্র এবং রোটরের চৌম্বক ক্ষেত্র পরস্পর ক্রিয়া করে, ফলে এই রোটরটি ঘুরতে থাকে। যেহেতু এই রোটর কভারের সাথে এই টপ কভারটি সংযুক্ত থাকে, এই টপ কভারের সাথে ব্লেড অর্থাৎ পাকা সংযুক্ত থাকে। মোটরের এই স্টেটর অংশটি স্থির থাকে, আর এই রোটর অংশটি ঘুরতে থাকে। এইভাবে একটি ইন্ডাকশন সিলিং ফ্যান কাজ করে। পরবর্তী ভিডিওতে বিএলডিসি সিলিং ফ্যান কীভাবে কাজ করে সেটি দেখাবো। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।